আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? নারী স্বনির্ভরতা হাইব্রিড ইলেকট্রনিক প্রোডাক্ট সার্ভিসিং প্রশিক্ষণ ব্যাচ নাম্বার 9, ক্লাস নাম্বার 2। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজিয়া আফরিন। আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন আপনারা সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা। আমাদের সাথে আছেন মনিরা আপু, ওয়ালাইকুম আসসালাম, নাসরিন আপু, ফারহানা ইয়াসমিন সুমি আপু, আরো কে আপু, আরো কয়েকজনে কমেন্ট করেছেন, অলরেডি চলে গেছে নিচের দিকে। সাফি আপু, যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা। আচ্ছা, তার মানে কথাও ক্লিয়ার আছে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ টাইমলি জয়েন করার জন্য। আমরা সবাই টাইমলি জয়েন করতে পেরেছি, সেহেতু আমি শুরু করে দেবো, কারণ অলরেডি যেহেতু 15 জন আপু আছেন, তার মানে আমরা শুরু করে দিতে পারি নাকি। ওকে, তো আমি অলরেডি আপনাদের একটু প্রথমে মনে করিয়ে দিই, আপনারা অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্স লিংক গ্রুপে দেওয়া আছে, জাস্ট লগ ইন করে আপনারা আপনাদের নাম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন কোর্সের নাম দিয়ে সাবমিট করে দিলে থ্যাংক ইউ পাবেন। থ্যাংক ইউ। অনেকে লাস্টে প্রশ্ন করেছিল যে গতদিন যে আমরা বুঝবো কিভাবে যে অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা। হয়ে গেলে থ্যাংক ইউ একটা মেসেজ আসবে। বাই চান্স না হলে প্রবলেম নেই, আপনি কমেন্ট করে দিলে হবে যে আপনি প্রেজেন্ট আছেন, আপনি কি অ্যাটেন্ডেন্স দিতে পারেন। ফরিদা আজাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের নাসরিন জাহান কে আপু আছেন, তারপরে হচ্ছে আমাদের মেহা আপু আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আর আমরা শুরু করি তাহলে, হ্যাঁ, কারণ যেহেতু আমরা সবাই জয়েন করে ফেলেছি। আমাদের আমি আজকে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে অ্যাড করে দেবো, ঠিক আছে। আর আমাদের গ্রুপটা জাস্ট হচ্ছে আপনারা সবকিছু এই গ্রুপেই সাবমিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু যাতে হচ্ছে কমিউনিকেশনে কোনো গ্যাপ না থাকে, যাতে আপনারা দ্রুত আমাদেরকে রিচ করতে পারেন, এই জন্য আমাদের হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে, সেখানে আমি সবাইকে অ্যাড করে দেবো। আচ্ছা, আমাদের অলরেডি আমরা বলেছি যে আমাদের অ্যাটেন্ডেন্স কয়েকটা জিনিস থাকবে, গতদিন আলোচনা হয়ে গেছে। আমি জাস্ট একটু শর্টকাটে রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে আমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, আর হচ্ছে অ্যাসাইনমেন্টের সাথে আমাদের 5টা ভিডিও সাবমিট করতে হবে প্র্যাকটিক্যাল, আমরা যা কাজ করি সেই বিষয়গুলো নিয়ে। আর আমাদের হচ্ছে এক্সাম থাকবে একটা ফাইনাল 20 মার্কসের এমসিকিউ, যেটাতে আপনাকে মিনিমাম পাস মার্কস হচ্ছে 7। আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই 7 পেতে হবে, তা না হলে আপনাকে ফেল কাউন্ট করা হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই ফাহমিদা আপু। যদি 8টার দিকে অনেক সময় যদি মিস হয়ে যায়, বা হচ্ছে 8টার মধ্যে লিঙ্ক খুলে দেওয়ার কথা, যদি খুলে দেওয়া থাকে, আপনারা যদি কোর্সের নামটা ম্যান্ডেটরি যে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ইলেকট্রনিক প্রোডাক্ট সার্ভিসিংটা পাচ্ছেন কিনা, যদি না পান তাহলে কিন্তু দিতে পারবেন না, একটু পরে আপনি দিতে হবে। মানে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট সার্ভিসিং কোর্সেই অ্যাটেন্ডেন্স দিয়েছেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। তাহলে ফাহমিদা ইয়াসমিন সীমা আপু আছেন, ইজাজ এশা আপু, আয়শা আপু, জি, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা গতদিন আলোচনা করেছিলাম আমাদের কোর্স কারিকুলামটা কেমন হবে, আমরা কিভাবে কাজ করব, আমাদের কি কি করতে হবে, আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, এটা অলরেডি বলে দেওয়া হয়েছে। তো আজকে থেকে আমরা শুরু করি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি জানবো যে অ্যাকচুয়ালি কারেন্ট জিনিসটা কি। হ্যাঁ, তাহলে ইলেকট্রনিক ডিভাইস কোনগুলো, নন ইলেকট্রনিক কোন ডিভাইসগুলো, বা কোন জিনিসগুলো দিয়ে আমাদের ইলেকট্রনগুলো কাজ করে বা কারেন্ট যায়, কোনগুলোতে যায় না, কেন, আমরা কোন কোন পদার্থ ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো আমরা একটু বেসিক জেনে তারপর পরবর্তীতে যাব। যেহেতু আমরা জানি যে বিদ্যুৎ, আমরা আসলে যে কাজটা করতেছি আমরা অলরেডি জানি, এটা আমরা একদম ছোটবেলায় পড়ে এসেছিলাম যে শক্তির কোনো কি নাই, সৃষ্টি নেই বা ধ্বংস নেই। আমরা জানি যে শক্তি বা পাওয়ারটা অ্যাকচুয়ালি কি হয়, ট্রান্সফার হয়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়, এক রূপ থেকে আর এক রূপে ট্রান্সফার হয়। সো আমাদের এই যে শক্তির যে ট্রান্সফারটা বা যে রূপান্তর, এই রূপান্তরকেই কাজে লাগিয়ে আমরা আসলে আমাদের কাজগুলো করি। এই মুহূর্তে আমরা যে জিনিসটা করব, বা আমাদের যে কাজ বা আমাদের যে প্রোডাক্ট বা মেশিনগুলো আমরা ব্যবহার করি, সেগুলোতে সবগুলোতে বিদ্যুৎ শক্তিটা কাজে লাগে। বিদ্যুৎ শক্তিটাকে আমরা বিভিন্ন মাধ্যমের বা বিভিন্ন ওয়েতে
ট্রান্সফার করি। কোথাও হচ্ছে বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তর করি, কোথাও আমরা ঘূর্ণন শক্তিতে রূপান্তর করি, এরকম বা শব্দ শক্তিতে রূপান্তর করি, এরকম অনেক কিছু অনেক শক্তিতে আমরা বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করি। তো যেহেতু আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করতেছি, বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করতেছি, তো আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি বিদ্যুৎ শক্তিটা কি। কেউ একজন বলতে পারবেন যে বিদ্যুৎ কি জিনিস? কোনো আসলে নাই, আমাদের হচ্ছে ম্যান্ডেটরি না, বাট আমাদের আপনারা কি জানেন বা কি মনে করেন এটা একটু শুনি যে বিদ্যুৎ শক্তি আসলে কি। অলরেডি কিন্তু আমরা অনেকে এগুলো সম্পর্কে জেনে এসেছি অলরেডি, অনেকেই আমরা জানি অলরেডি, তাই না? হুম। এখন দেখা যায় যে আমাদের হচ্ছে বাংলার চাইতে ইংলিশের ডেফিনিশন ইজি বেশি, হ্যাঁ। তারপর আমরা দুইটাই দেখবো, সমস্যা নেই। আমরা বলেছি কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই ক্লাসগুলো থেকে আমাদের এমসিকিউ এক্সামে বেশি আসে, এই জন্য আমরা এই ছোট ছোট জিনিসগুলো একটু নোট করে নেব। অনলাইনের যে প্রশ্ন, ডেফিনেশন আর এককগুলো আছে, এগুলো আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে একটু শিখতে হবে, যাতে আমরা কি করতে পারি, আমরা আমাদের হচ্ছে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকে এবং এইটাই আমরা আসলে ব্যবহার করব, ঠিক আছে, পরে যে। সো আমরা কিন্তু আমাদের ডেফিনিশন গুলো শর্ট যে ইগুলা আমি বলবো, সেগুলো আপনারা একটু কাইন্ডলি টুকে রাখবেন কোথাও, বা লিখে রাখতে পারেন, বা কমেন্টে লিখে রাখলেও হবে, যাতে পরে যখন আমরা রিভাইজ করব তখন আপনারা একটু মনে করে বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু কেউ জানান যে বিদ্যুৎ বলতে আপনারা কি বুঝান। এক ধরনের শক্তি, আমি অলরেডি বলে দিয়েছি, বাট এই শক্তিটা কখন বা কিভাবে আমরা পাই, এই জিনিসটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা, কারো থাকলে বলেন, আমরা একটু শুরু করি। আপনারা অলরেডি জানেন যে হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ কি একটা প্রবাহ বা হচ্ছে আমাদের একটা চলমান অবস্থা, ঠিক আছে। বিদ্যুৎ একটা হচ্ছে চলমান অবস্থা, যে জায়গাটাতে মানে একটা কোনো কন্টিনিউয়াস একটা প্রসেস, সেখানে যেখানে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসকে আসলে কাজে লাগাই। তো বিদ্যুৎ শক্তি অ্যাকচুয়ালি ইলেকট্রনের চলমান অবস্থা বা ইলেকট্রনের প্রবাহকে আসলে বিদ্যুৎ শক্তি বলে। আমি একটু যদি আপনাদের দেখাই, আপনারা আই হোপ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যালো লিমা আপু, হ্যালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন আমাদের এখানে কয়েকটা ডেফিনেশন আছে, যে বিদ্যুৎ শক্তি হলো একটি সার্কিটের মধ্যে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরের হার। আবার কোথাও বলা হয়েছে বৈদ্যুতিক শক্তি হলো চলমান ইলেকট্রন স্রোত দ্বারা কৃত কাজ। এখন সহজ স্বাভাবিক কথায় যদি আমরা বলি যে বিদ্যুৎ শক্তিটা হচ্ছে আসলে আমাদের ইলেকট্রনের চলমান অবস্থাটাকেই আসলে আমরা বিদ্যুৎ শক্তি বলতেছি, ঠিক আছে। হ্যাঁ, বিদ্যুৎ এটাই হচ্ছে কথা, আমাদের ইলেকট্রনের প্রবাহকে আসলে বিদ্যুৎ বলে। থ্যাংক ইউ কাজী পাহারানা ইসলাম আপু। রূপান্তর যে আমরা যান্ত্রিক শক্তিতে কাজে লাগিয়ে পেয়ে থাকি, এটি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এই যে এই কথাটুকু মনে রাখলেই হবে যে বিদ্যুৎ শক্তি হচ্ছে একটা কি আসলে ইলেকট্রনের প্রবাহ। তাহলে এখন আবার আমাদের একটু ব্যাকে যেতে হয় যে ইলেকট্রনটা, হ্যাঁ, আমরা জাস্ট ছোট ছোট এখান থেকে কিছু ডেফিনেশন করব, যেটা আমাদের ডিভাইসগুলো নিয়ে কাজ করতে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আপনি ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের চলমান অবস্থাটাকে বিদ্যুৎ শক্তি বলে। হ্যাঁ, বিদ্যুৎ শক্তি কি জিনিস? বিদ্যুৎ অ্যাকচুয়ালি আমাদের একটা শক্তি, যে শক্তিটাকে আমরা আবার বিভিন্ন ফর্মে ট্রান্সফার করব। সো ট্রান্সফার করার সময় আগে যেহেতু আমাকে একটা জিনিসকে আমি পরিবর্তন করব, পরিবর্তন করার আগে তার নেচার, তার ব্যবহার, তার কাজ আমার তার সম্পর্কে জানতে হবে, জানতে হবে না? তো যেহেতু জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ শক্তিটা আসলে কি। বিদ্যুৎ শক্তি হচ্ছে ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ শক্তি বলে। এখন তাহলে আমরা আসি যে বাংলা, আপনাদের পরীক্ষাটা কিন্তু বাংলায় হবে, হ্যাঁ। আপনারা এই জন্য আপনার টার্মস গুলার মিনিং বাংলায় আমি বলে দেব অবশ্যই। আর যদিও কোনোটা হয়, আপনার বাংলাটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। যদিও এগুলো আমাদের ইংলিশে মনে রাখার সুবিধা, কিন্তু আমাদের কোশ্চেন যেহেতু বাংলায় হবে, সেহেতু আমরা বাংলাটাই বেশি গুরুত্ব দেব, ঠিক আছে। তার মানে আমাদের ইলেকট্রন প্রবাহকে বিদ্যুৎ বলে, ঠিক আছে। ইলেকট্রনের প্রবাহই অ্যাকচুয়ালি বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ তড়িৎ শক্তি। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে, এটার একক কি, এটাকে আমরা হচ্ছে
এমিটার দ্বারা মেজার করা হয়। এমিটার কি এত ব্যাখ্যাতে আমরা যাব না, জাস্ট এটা আমরা মনে রাখতে পারি যে একক, যেহেতু প্রত্যেকটা পরিমাপেরই কি একটা একক আছে, সো বিদ্যুতের পরিমাপের একক হচ্ছে এমিটার। আচ্ছা, দাঁড়ান একটা এটা এই যে দেখেন, কারেন্ট হচ্ছে, কারেন্টই তো বিদ্যুৎ শক্তি নাকি? মানে হচ্ছে অ্যাম্পিয়ার। হ্যাঁ, অ্যাম্পিয়ার যেটাকে আমরা মেজার করি হচ্ছে অ্যামিটার দ্বারা। এটা একটা ডিভাইস, ডিভাইসগুলো নিয়ে আমরা পরে পড়বো, সমস্যা নেই। তবে হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহকে যে ইউনিটটা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা হচ্ছে এ দ্বারা আইডেন্টিফাই করি। যখন আমরা কাজ করি তখন যখন আমরা এ সাইনটা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে কারেন্ট ফ্লোর কথা এখানে বোঝানো হয়েছে, এবং আই দ্বারাও প্রকাশ করে থাকি আমরা, ঠিক আছে। কিন্তু মেজার করার ইউনিটের নাম হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে আবার মাপার মেশিনটার নাম হচ্ছে অ্যামিটার। মেশিনটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের কখন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হয় বা কখন ইলেকট্রনগুলা ফ্লো করে। আমরা একটু ইলেকট্রনের দিকে যাই। ইলেকট্রন সম্পর্কে আমরা কি জানি বলেন তো? আমরা জানি যে আমাদের পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে আমরা বলেছিলাম না, যে আমাদের সর্বোচ্চ ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। কিন্তু পরমাণুকে আবার হচ্ছে আমরা ভাগ করেছিলাম যে আমাদের ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে আমাদের পরমাণুর মধ্যে 3 ধরনের পার্টিকেল থাকে। আমাদের একদম কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা আমাদের ইলেকট্রন, মানে আমাদের পরমাণু, ঠিক আছে। বাট পরমাণু আবার একটা পরমাণুর মধ্যে 3 ধরনের কি থাকে, চার্জ বা পার্টিকেল থাকে, যার নাম হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা আমরা একটু দেখি। কোনো না দিচ্ছি, ঠিক আছে। আপনার জাস্ট জাস্ট ডেফিনেশনটা আর কাজটা মনে রাখলেই হবে, ঠিক আছে, যে এটা কি কাজ করে, আর কিছুই করতে হবে না। এই যে এই কথাটা বলা হয়েছে, an electron is a sub atomic particle with a one নেগেটিভ ওয়ান এলিমেন্টারি ইলেকট্রিক চার্জ। তো আমরা বুঝতেই পারছি যে ইলেকট্রনটা হচ্ছে আমাদের কি একটা, আমরা অলরেডি বললাম যে পরমাণুর মানে পরমাণু গঠিত হয় হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা দ্বারা। এটা আমরা অ্যাটমিক পার্টিকেলস যদি দেখি, যে কোনো, এটা যে কোনো, এখন কোনগুলোতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলোতেই আছে, তবে কোনগুলো আসলে চলাচল করতে পারে এই বিষয়টা জানলেই আমরা বুঝতে পারবো। এই দেখেন, একদম ইজি বিষয়, যে আমাদের যখন একটা যে কোনো পদার্থের কথা যদি আমি চিন্তা করি, এটা যখন গঠন করা হয়েছে তার কনিষ্ঠ যে আমাদের অংশ, সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক বা হচ্ছে আমাদের পরমাণুর কথা যদি আমরা বলি, তো পরমাণুর 3টা পার্টস থাকে বা পার্টিকেলস থাকে, যেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন তার মধ্যে ইলেকট্রনটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে আমরা বলতে পারি নিউট্রাল, ঠিক আছে। এটাকে আমরা আসলে চার্জে আয়নিত করি না। এখন এখান থেকে ইলেকট্রন শুধুমাত্র চলাচল করে, বিষয়টা খেয়াল রাখেন। আমাদের এখানে চলাচল করবে কি ইলেকট্রন। ইলেকট্রনটা অলরেডি কি নেগেটিভলি চার্জ। কেন নেগেটিভলি চার্জ, এটা নিয়ে আমরা পরে করব। হ্যাঁ, 3 ভাগে ভাগ করা যায়, সেখান থেকে ইলেকট্রনটা আমাদের চলাচল। তার মানে বুঝতে পারবেন আপনার। এখন আমরা সহজ কথায় আসি, যে আমাকে তাহলে ওই সব পদার্থ দিয়ে কারেন্ট ফ্লো করাইতে আমি পারবো যেগুলাতে কারেন্টটার ইলেকট্রনগুলা চলাচল করতে পারবে, নাকি যেগুলাতে ইলেকট্রন চলাচল করতে পারবে না ওইসব জায়গায় কি আমাদের কারেন্ট ফ্লো তাহলে হবে? কারণ আমরা বলতেছি যে ইলেকট্রন যখন কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই ফ্লো বা সেই বা কোনো কাজ করে, যদি আমি বলি যে ইলেকট্রন ফ্লো দ্বারা কৃত কাজকে যদি কারেন্ট বলে বা বিদ্যুৎ শক্তি বলে, তার মানে যদি ইলেকট্রন নড়ে চড়ে কাজ করে, তবেই কিন্তু আমাদের কি একটা শক্তি বা এনার্জি সৃষ্টি হয়, বা সৃষ্টি বলতে আমরা একটা এনার্জি পাই। সো এইটা যদি আমার ইলেকট্রন যে জায়গাটাতে, এখন তাহলে আপনাকে বুঝতেই পারতেছেন, যখন ইলেকট্রন চলাচল করবে, তো তার মানে তাকে আপনার একটা রাস্তা তৈরি করে দিতে হবে।
তার একটা রাস্তা থাকতে হবে। যদি ইলেকট্রন চলাচল করতে না পারে তাহলে কিন্তু আসলে কি করতে পারবে না, তাহলে কিন্তু বিদ্যুৎ শক্তি আমরা পাবো না। তার মানে আমাকে বুঝতে হবে যে আমাদের, তার মানে প্রথম কথা আমি এখান থেকে কয়েকটা জিনিস পয়েন্ট আউট করি। আমাদের তাহলে বুঝতে হবে প্রথমত, যেসব পদার্থের ইলেকট্রন চলাচল করতে পারে শুধুমাত্র ওই সব পদার্থের বা ওই সব মেটাল বা ম্যাটেরিয়ালের কথা আমরা যদি বলি, ওইগুলোতেই শুধুমাত্র আমাদের কারেন্ট ফ্লো হবে। কারণ কারেন্ট ফ্লো বা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ প্রবাহ মানেই বোঝায় ইলেকট্রনের চলাচল, ইলেকট্রনের ফ্লো বা তড়িৎ প্রবাহ। জিনিসটা আমরা ক্লিয়ার হতে পেরেছি কিনা আমাকে একটু জানা। ইলেকট্রন গুলো যখন কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে, এটাকে আপনি কাইন্ড অফ, তার মানে আপনি কি বুঝতেই পারতেছেন, এরপরে আপনার যখন মাথায় কারেন্ট বা বিদ্যুৎ শক্তি আসবে, আপনার মাথায় এইটা হওয়া উচিত যে এটা একটা মানে ইলেকট্রন গুলো দৌড়াচ্ছে। তার মানে যখনই কারেন্ট আসে বা কারেন্ট ওইটাই উপস্থিতি আছে, দ্যাটস মিন ওইখানে ইলেকট্রন গুলো কি কন্টিনিউয়াসলি রান করতেছে। ঠিক আছে, কি ভুল বলছে আমি তো দেখিনি। রুমান আপু কি বলছে? উপস্থিতি দেবেন আপু, হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু দেখেন, অ্যাটেন্ডেন্স লিঙ্ক গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে উপস্থিতি দেবেন। হ্যাঁ, পরিবাহী পদার্থতে আমরা যাব এই জন্যই। তার মানে আমাকে বুঝতে হবে যে আসলে কোনগুলাতে ইলেকট্রন ফ্লো করা যাবে, কোনগুলাতে করা যাবে। যেগুলোতে ইলেকট্রন ফ্লো করা যায় না, করতে পারে না, সেগুলো নিয়ে আমাদের আসলে কাজ নাই। শুধু আমাদের বিভিন্ন কাজে জেনে রাখতে হবে যে আসলে কোনগুলাতে ইলেকট্রন ফ্লো করা পসিবল, কোনগুলাতে পসিবল না। তাহলে ইলেকট্রন ফ্লো বলতেই আমরা বোঝাচ্ছি, মানে বিদ্যুৎ শক্তি বলতেই বোঝাচ্ছি ইলেকট্রনের প্রবাহ। এটা হচ্ছে এক নাম্বার কথা। তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা রানিং প্রসেস। কন্টিনিউয়াস যেই জায়গায় ইলেকট্রনগুলো কি দৌড়াদৌড়ি করতেছে, শুধুমাত্র ইলেকট্রনই রান করে বা ইলেকট্রনের উপরেই, তার মানে আমার বিদ্যুৎ প্রবাহের সকল দায়িত্ব তার উপরেই ন্যস্ত। আর এই জিনিসটা আমরা মেজার করি বা মেজার যেটা করি, না, প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে তা না। ইলেকট্রন এক জায়গা থেকে আর এক জায়গায়ও যেতে পারে, কেন্দ্র করে ঘুরে না। হ্যাঁ, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, আমরা এই জিনিসগুলোও দেখব। ওকে, আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমরা মানে ওই যে কেন্দ্র করে ঘুরে বলতে আপনারা হয়তো বুঝাচ্ছেন, ওই যে আমরা পড়ছিলাম না যে অবস্থানটা, অ্যাকচুয়ালি ঘুরারকে এরা আসলে অবস্থানটা হচ্ছে একটার সাথে আরেকজনের সাথে যায়। ইলেকট্রনগুলো বাহিরের এরিয়াগুলোতে থাকে এবং তারা হচ্ছে কমিউনিকেটিং পার্টটা তারা আসলে মেনটেন করে। এখানেই যে ঘুরবে বিষয়টা তা না, কিন্তু তারা যেহেতু কমিউনিকেশন করতে চায়, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি মুভ করে। এই জিনিসটা দিয়ে আমরা, তার এই যিনি বাঙালি কি, বাঙালি না, দুনিয়ার মানুষ হচ্ছে সমস্ত কিছুকে কাজে লাগায়। তো কাজে লাগানোর জন্যই আসলে তার এই ফ্লো বা কন্ট্রোল বা মুভমেন্টটাকে আমরা আসলে কাজে লাগানোর চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাট আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইনসাইড দ্য অ্যাটমিক এনার্জির ভিতরে নাই, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটমেন্টের কথা বলতেছি। ঠিক আছে, চলমান অবস্থার কথা বলতেছি, সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টের কথাটা বলতেছি। ওকে, এখন আমাদের ইলেকট্রন গুলো, তাহলে আমাদের ইলেকট্রনের মুভমেন্টটাকে কাজে লাগিয়ে আমি যে কারেন্ট ফ্লোটা পেলাম, সেই কারেন্ট ফ্লোটাকে আমরা তাহলে কি দিয়ে মেজার করি, এই জিনিসটা আপনাদের, তাহলে এখানে দুইটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, যে তিনটা। এক নম্বর হচ্ছে ইলেকট্রনের প্রবাহকেই আমাদের তড়িৎ শক্তি বলে। দুই নম্বর হচ্ছে এই তড়িৎ শক্তিকে আমরা পরিমাপ করি হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ পরিমাপের একক। আর পরিমাপ মেশিনটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লোটা নেগেটিভলি চার্জ। এই জিনিসটা আপাতত জেনে রাখেন, নেগেটিভ পজিটিভ কি জিনিস এবং কেন এটা নেগেটিভলি চার্জ, নেগেটিভ হওয়ার কারণে কি কি করে, এটা আমরা পরবর্তীতে যাব। এখন কথা হচ্ছে হ্যাঁ, চার্জ অলরেডি বলেছি যে ইলেকট্রনটা আমাদের নেগেটিভলি চার্জ, প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ, নিউট্রন হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, আচ্ছা আমাদের যেটা বিষয় এখন গেল, আমাদের হচ্ছে ইলেকট্রনের মুভমেন্টের বিষয়টা। এখন কথা হচ্ছে যে কোন কোন ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের, বা কোন কোন ম্যাটেরিয়াল ইলেকট্রন গুলো
কি মুভ করতে পারে, কোনগুলো মুভ করতে পারে না। তার মানে কোনগুলো মুভ করলে আমাদের কারেন্ট ফ্লো আমরা করাতে পারি বা কারেন্ট ফ্লো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর কোনগুলোতে কারেন্ট ফ্লো হয় না। এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়াল, পৃথিবীর যত ম্যাটেরিয়াল গুলো আছে এগুলোকে আমরা কেন ম্যাটেরিয়ালের কথাগুলাই বলবো, কারণ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে আমি অলরেডি বলেছি যে যখন আপনি কারেন্ট নামটা শুনবেন বা বিদ্যুৎ প্রবাহ, যে জন্য কিন্তু বাংলায় আমরা এটাকে বিদ্যুৎ প্রবাহ বলি, যখন শুনবেন তখন আপনাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা একটা কি কন্টিনিউয়াস প্রসেস, যে এটা একটা কি করতেছে, এটা একটা রানিং অবস্থা। ইলেকট্রনগুলো অল টাইম দৌড়াচ্ছে। তো যেহেতু সে দৌড়াচ্ছে সেহেতু তাকে একটা রাস্তা আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। কারণ আপনি আমি যখন হাঁটি তখন আমরা একটা রাস্তা দিয়ে হাঁটি, কারণ যদি না রাস্তা দিয়ে না হাঁটি, স্পেসিফিক কোনো রাস্তা দিয়ে যদি আমরা না হাঁটি তাহলে কি হতে পারে বলেন তো? যদি আমরা আসলে কোনো রাস্তা দিয়ে না হাঁটি, তাহলে যদি এলোপাথারি আমরা হাঁটি, কারণ যেহেতু আমরা মানুষ অনেক, এতগুলো মানুষ আমরা যদি হাঁটতাম, যদি সঠিক রাস্তা ধরে না হাঁটতাম, তাহলে আমাদের কি হতো বলেন? আমরা এখানে অ্যাক্সিডেন্ট করতাম, ওইখানে অ্যাক্সিডেন্ট করতাম। আমরা তো নর্মাল রাস্তা দিয়ে যেতে সময় অ্যাক্সিডেন্ট করি। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু এটা একটা রানিং প্রসেস, আমরা ডেফিনেটলি এটাকে কি করবো বলেন তো, একটা রাস্তা বা ডেডিকেটেড ওয়ে তাকে বলে দিতে হবে যে তুমি ভাই ইলেকট্রন, তুমি এই রাস্তা হয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, সমান্তরাল সমবায়ে চলতে পারে। আচ্ছা, চলতে তো পারে, কিন্তু আমাদেরকে কি করতে হবে বলেন? আমাদেরকে সঠিক একটা রাস্তা তাকে আগে তৈরি করতে হবে, সেটা সমান্তরাল হোক, সে প্যারালালি হোক, বাট তাকে আমাদের আগে কি করতে হবে, একটা রাস্তা বানিয়ে দিতে হবে, যে রাস্তা দিয়ে আসলে সে কন্টিনিউয়াস চলতে পারবে। এখন এই জন্যই আমরা যেটা করি, ইলেকট্রন প্রবাহিত হতে পারে এরকম যাতে হতে পারে, এবং এটাকে যেন আমরা কন্ট্রোলও করতে পারি, এবং দ্যাটস ওয়াই আমরা যেটা করি যে আমরা একটা ম্যাটেরিয়াল গুলোতেই আসলে ইলেকট্রন ফ্লো করাই। তাছাড়া যেগুলো আছে লিকুইড বা এগুলোর কি প্রবলেম আছে এগুলো আমরা আরো পড়বো সামনে। তবে আমাদের হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলোকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে কি পারে না, এই জিনিসের উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা যায়। এটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্সেন্ট গুরুত্বপূর্ণ, এগুলার এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, এই যে যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর বলি। হ্যাঁ, এই যে এই জিনিসটা আমরা একটু দেখি। আর যেগুলো তাহলে আমরা এই ম্যাটেরিয়াল গুলোকে 3 ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে? এখান থেকে কিন্তু একদম প্রশ্ন একদম খুব গুরুত্বপূর্ণ। এই যে আর এক্সাম্পলও গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই যে দেখেন, এই তিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের বৈদ্যুতিক পরিবাহী বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর যে জিনিসটা আছে, সেটার মধ্যে পৃথিবীতে 105টি মৌলিক পদার্থ এবং অগণিত যৌগিক পদার্থ রয়েছে। পদার্থ বা ম্যাটেরিয়াল গুলার কথা আমরা বলতেছি। এর মধ্যে সকল ধাতব পদার্থ কম বেশি বিদ্যুৎ পরিবাহী। সকল ধাতব পদার্থই, ধাতব বলতে শক্ত যে পদার্থগুলো সেগুলোর কথা বলা হচ্ছে, গ্যাস না, ম্যাটেরিয়াল গুলা। কোনো কোনো পদার্থ খুব বেশি এবং কোনো কোনো পদার্থ অতি সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, কারণ প্রত্যেকটা পদার্থই ইলেকট্রন বিন্যাস আছে, প্রত্যেকটাতে ইলেকট্রন আছে, তবে সবার ইলেকট্রন আসলে কি করতে পারে না। এখন এই জন্য আমি ইন্টারনাল না, আমি এক্সটার্নাল কথা বলেছি, কারণ ইন্টারনালি তো তারা কি মাঝখানে প্রোটন থাকে, নিউট্রন থাকে, বাট ইলেকট্রন গুলা স্তরে বিন্যস্ত থাকে। আমরা ধরেই নিতে পারি যে তারা বাহিরের স্তরগুলোতে কন্টিনিউয়াস করতে থাকে, চলমান অবস্থায় থাকে। কিন্তু আমরা আসলে বলতেছি যে একটা ইলেকট্রন থেকে আর একটা পদার্থের সাথে যে রিলেশন তৈরি করার ওয়ে, এইটা করতে পারে শুধুমাত্র ইলেকট্রন। তো ইলেকট্রনের যে বিষয়টা, ইলেকট্রন সবগুলা ম্যাটেরিয়ালেই সব ইলেকট্রন গুলা এরকম কমিউনিকেট করতে পারে না, ফ্লো করতে পারে না। যেইগুলাতে করতে পারে সেইগুলোকে আমরা আসলে বিদ্যুৎ পরিবাহী বলবো। এই যে এমন কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে আদৌ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তার মধ্যে পরিবাহী যেগুলা, পরিবাহী কন্ডাক্টর গুণাগুণ থাকা প্রয়োজন। গুণাগুণ তো আমাদের এত দরকার নেই, এটার পরিবাহী ধাতুর কি কি গুণাগুণ থাকা দরকার এগুলো আমাদের লাগবে না। আমরা জানবো যে পরিবাহী কোনগুলা, অর্ধপরিবাহী কোনগুলা, অপরিবাহী কোনগুলা, এটা আমাদের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ।
পরিবাহী হচ্ছে তার মানে যেসব পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে, কোনো প্রকার বাধার সম্মুখীন হয় না, তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে। মানে কোনো প্রকার বাধার সম্মুখীন সে হয় না, তাদেরকে আমরা কি বলবো? আচ্ছা, নাসরিন আপু একটু শর্টে আমি দেখিয়ে দিই, আপনার স্ক্রিন তো শেয়ার করাই আছে। এই যে দেখেন অ্যাটেন্ডেন্সের একটা পোস্ট এখানে করাই আছে, একদম ডিটেলসে বর্ণনা দেওয়া আছে। জাস্ট এই লিংকে ক্লিক করে আপনার কাছে যা যা চাইছে, নাম, মোবাইল নাম্বার এবং আপনার কি কোর্সের নাম দিয়ে আপনি সাবমিট করে দিলেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। একটু কষ্ট করে দেখেন গ্রুপের পোস্টগুলো, একটু আপনারা পড়বেন যা দেয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এই পরিবাহী দিয়ে শেষ করব আজকে। সেটা হচ্ছে আমাদের পরিবাহীগুলো কি বলেন তো? আমাদের তার মানে পরিবাহী হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী একটা, বললাম যেগুলো যে ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আমাদের ইলেকট্রন ফ্লো হতে কোনো ধরনের প্রবলেম, মানে আমি কিন্তু বারবার বলছি এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে যে ইলেকট্রন গুলো তার মানে কি, তড়িৎ শক্তি মানে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি রানিং অবস্থায় আছে। যেহেতু সে মানে দৌড়াদৌড়ি করতেছে, তার কোনো প্রকার বাধা পাওয়া মানে আমাকে তড়িৎ প্রবাহে বাধা পাওয়া। সো যেহেতু তড়িৎ প্রবাহে আমার বাধা দরকার, আমার কন্টিনিউয়াস কাজ দরকার, সো আমি হচ্ছে ধরেন যে আমি হচ্ছে যে কিছু লোক লাগিয়েছি কিছু জিনিস শিফট করার জন্য, তারা যাওয়া হাঁটতেছে এবং মালামালগুলো নিয়ে যাচ্ছে। যদি কোনো জায়গায় তারা বাধাগ্রস্ত হয় তখন কি আমার কাজ দিলে হবে? আর যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে তাহলে আমার জিনিসপত্র সব নষ্ট হবে। তো তাহলে আমাকে তার জন্য এমন রাস্তা বানাই দিতে হবে যেখানে সে কন্টিনিউয়াসলি কি একটা ওয়ে বানাই দিতে হবে যেখানে সে কন্টিনিউয়াস আসা যাওয়া করবে, কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। এইরকম পরিবাহী যে কয়টা আছে সেগুলোকে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বা কন্ডাক্টর বলে, গুড কন্ডাক্টর বলে। এইটার এক্সাম্পলের মধ্যে পড়ে দেখেন সোনা, রূপা, তামা, দস্তা, পারদ। আপনি দেখতেই পাচ্ছেন সোনা, রূপা, তামা, দস্তা, পারদ। কিন্তু আমরা সবচেয়ে বেশি ইলেকট্রিক ওয়্যার বা কারেন্টের তার ব্যবহার করি, তার তারগুলা যে দেখতে পান আপনারা, তারগুলা কিসের তৈরি কেউ বলতে পারবেন? যে আমরা যে তারগুলা দেখি সেই তারগুলা কিসের তৈরি? ভালোভাবে বোঝা যায় না? আর এটা ছোট দেখে, আচ্ছা আমি বড় করে দিচ্ছি। কে বলতে পারবে যে আমরা যে তারটা ব্যবহার করি? যে আপুরা নাহারা অলরেডি বলেই দিয়েছে। প্রবাহের একটাই শর্ত, হ্যাঁ শর্ত কি কি আছে এটা আমরা যাব, হ্যাঁ যে আমাদের ইলেকট্রন প্রবাহ আসলে কখন হয়, এটা গুড কোশ্চেন। এটাতে আমরা যাব যে ইলেকট্রন প্রবাহটা কখন হয়, আদৌ হবে কখন, এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ইলেকট্রন ফ্লো নাই হয় তাহলে কিন্তু আমাদের কারেন্ট ফ্লো হবে না। কেন হয়, কখন হবে, কিভাবে আমরা করব, এটা আমরা যাব। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট যে তামার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন তামা দিয়ে কেন ইলেকট্রন ফ্লো করাই? সোনা রূপা দিয়েও করাইতে পারতাম, তাই না? তার মধ্যে বেস্ট কন্ডাক্টর হচ্ছে একদম বেস্ট, পৃথিবীতে সবচেয়ে বেস্ট কন্ডাক্টর হচ্ছে আমাদের রূপা। হ্যাঁ, রূপায় আমরা একদম প্রায় 99% প্লাস হচ্ছে ইলেকট্রন ফ্লো করাইতে পারি। কিন্তু আমরা যেহেতু আমাদের একটা তো প্রাইজেরও ব্যাপার থাকে, তাই না? আমাদের টাকারও একটা বিষয় থাকে যে সারা বাড়ি আমি রূপা দিয়ে কখনোই আমি বানাতে পারতেছি না, তো রূপা দিয়ে যদি কন্ডাক্টর বানাই তাহলে তো আমার কি হবে, অবস্থা হবে। তো এই জন্য আমরা যেটা করি, তামাটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো একটা গুড কন্ডাক্টরেরও এক্সাম্পল, প্লাস হচ্ছে আমাদের আবার কি রিজনেবল। দ্যাটস ওয়াই আমরা যেটা করি যে তামার তার আমরা ব্যবহার করি। এই জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কি তামা। তারপর হচ্ছে আমাদের পারদও কিন্তু একটা গুড কন্ডাক্টর, প্লাস হচ্ছে তামা, দস্তা, পারদ। দেখছেন তাহলে কি একটা গুড কন্ডাক্টরের মধ্যে কিন্তু আমাদের পারদও পড়ে। কিন্তু আমরা ইলেকট্রন ফ্লো করানোর সবসময় কেন সবসময় হচ্ছে মেটাল গুলাই গুরুত্ব দেই, এটা একটু কেউ বলতে পারবেন? আমি অলরেডি এই প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আপনাদের তারপরেও শুনি যে আপনাদের কি মনে হয়। যে আমাদের কি এখানে পারদ কিন্তু কাইন্ড অফ কি লিকুইড টাইপের, কিন্তু আমরা পারদও অনেক ভালো একটা ইলেকট্রিক কন্ডাক্টর, কিন্তু আমরা ইউজ করি কি তামা। তামা আমাকে শুধু আমাকে ইলেকট্রন ফ্লো করাইলেই হবে না, আমাকে বিজনেস মেন্টালিটিও রাখতে হবে যে আমাকে কোনটাকে আমার ধরেন আমার হচ্ছে কাজ করে অনেক, কিন্তু আমরা বেল রাখি না, তাই না? বিষয়টা এরকম যে আমাদের হ্যাঁ অনেক ভালো কাজ পারে, কিন্তু তারপরে যদি মিসবিহেভ করে, মিসকন্ডাক্ট করে, তখন কিন্তু আমরা কি এমপ্লয়িকে ছাঁটাই করে দেওয়া হয়। কারণ কি শুধু কাজ পারলে হবে না, তার ব্যবহার আচার তাকে আমার কন্ট্রোলে থাকতে হবে। কারণ কি আমরা কি কন্ট্রোল ফ্রিক পার্সন, বা আমাদের যাই হোক, আপনি একটা যদি আউটকাম আপনি চান, যেহেতু আপনি পে করতেছেন, সো আপনার কাছে কিন্তু আপনার ইচ্ছা, আপনার প্রয়োজনীয়তাটা
বেশি গুরুত্বপূর্ণ। সো কাজ ভালোভাবে জানার জন্য আপনাকে শুধু মিসকন্ডাক্ট যদি করে, আপনার কথা যদি না শুনতে চায়, সেটা তো আপনি সহ্য করবেন না। দ্যাটস ওয়াই আমরা শুধু ইলেকট্রন ফ্লো করলেই কাজ হবে না, ফ্লোটাকে যেন আমি কন্ট্রোল করতে পারি, আমার যেন সঠিক সময় কাজে লাগে, আমি যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারি, এই জন্য আমরা সবচেয়ে বেস্ট যে কন্ডাক্টর সেটাকে চুজ করি। তামা আমাদের হচ্ছে বেস্ট কন্ডাক্টর, সবকিছুতে সব গুণাগুণে পড়ে, এই জন্য। হ্যাঁ, চুরিও হবে, দামও কম, অনেক অ্যাভেলেবল আছে। না, এত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নের দিকে আমরা না যাই, আমরা পজিটিভ নেগেটিভ জিনিসটা দেখবো, এখনই না যাই। হ্যাঁ, যখন পজিটিভ নেগেটিভের এটা পড়বো আমরা, তখন পড়ে নিব, বোঝা যাবে সুন্দর মতো। আচ্ছা, সহজলভ্য, ইয়েস সহজলভ্য, তাই বিদ্যুৎ পরিবহন করে, এসব সুলভ মূল্যে পাওয়া যায়, তামাটাই বেশি। হ্যাঁ, কিন্তু পারদ কেন নয়, এটা আমি, প্রশ্নটা ছিল পারদ কেন নয়, যেহেতু একটা সহজ মানে অনেক ভালো কন্ডাক্টর সে, কিন্তু কেন নয় পারদ, এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আরেকটা এখন বিষয়টা হচ্ছে, আর ছিল হচ্ছে আমাদের অর্ধপরিবাহী আর হচ্ছে আমাদের অপরিবাহী, ঠিক আছে। আমাদের এই দুইটা জিনিসও পরিবাহীর মধ্যে, অপরিবাহীটা আমরা আগে পড়ি, যেটাতে একবারেই চলাচল করতে পারে না, একবারেই চলাচল করতে পারে না, একদমই ইলেকট্রন ফ্লো হয় না, সেইগুলোকে আমরা বিদ্যুৎ অপরিবাহী বা নন কন্ডাক্টর বা ইনসুলেটর বলি, ঠিক আছে। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এই অপরিবাহী গুলো দিয়ে আমরা কি কি কাজ করি, কোথায় কোথায় ব্যবহার হয়, এটা আমাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা তার যে বানাই ইলেকট্রিক ওয়্যার, দেখেন ইলেকট্রিক ওয়্যার, আরে এই যে আপনারা যদি ইমেজটা দেখেন, এইটা দেখেন। আচ্ছা, অপরিবাহী কোনগুলো, এটা একটু দেখে আসি। অপরিবাহী দেখতেই পাচ্ছেন যে যেটার ভিতরে একটুও কারেন্ট ফ্লো হয় না, সেটাকে আমরা কি বলি, বিদ্যুৎ অপরিবাহী বা নন কন্ডাক্টর বা ইনসুলেটর। সেগুলোর উদাহরণ হচ্ছে রাবার, প্লাস্টিক, চীনামাটি, ফাইবার, অ্যাবোনাইট, কাঁচ ইত্যাদি। বুঝতে পারছেন? এখানে আরো যোগ করতে পারবেন কাঠ, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে কাঠ, তো এখানে আছে কাঠ, একদম শুকনা কাঠ যেটা, সেখান দিয়েও আমাদের কি হয় না, আমাদের কারেন্ট ফ্লো হয় না। তাহলে রাবার, প্লাস্টিক, চীনামাটি, ফাইবার, অ্যাবোনাইট, কাঁচ ইত্যাদি। এখন কথা হচ্ছে, তাইলে আমরা দেখেন যে আমরা যখন ইলেকট্রন ফ্লো করাচ্ছি বা তার তৈরি করতেছি, তাইলে এখানে দেখেন ভিতরে আমার তামা, তার উপর দিয়ে আবার কি করা, পেঁচানো হচ্ছে আমাদের কি, আমাদের এই যে রাবার প্লাস্টিক। তার মানে কি, আমরা ভিতরে কন্ডাক্টর দিয়েছি, বাহির দিয়ে এটাকে আমরা পেঁচিয়েছি আবার হচ্ছে ইনসুলেটর বা হচ্ছে নন কন্ডাক্টর বা আমাদের বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দ্বারা। এটাকে বলতে পারবেন কেন, আপনার কি মনে হয় কেন এটা করছি আমরা? সহজলভ্য, ফাহমিদা আক্তার আপু বলেছেন যে পারদ আসলে সহজলভ্য নয়, অনেক ভারী ধাতু। ঠিক আছে, অনেক ভারী ধাতু, কিন্তু অ্যাকচুয়ালি যেটা মেইন রিজন, ওই যে আমি বললাম যে বেয়াদব বেয়াদব কর্মচারী আমরা আসলে রাখতে চাই না, কারণ হচ্ছে আসলে এটাকে তো আমাকে আবার কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল করতে হবে মানে হচ্ছে আমার যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যেহেতু এটা একটা রিস্কি, আপনি খেয়াল রাখবেন সবসময়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ইলেকট্রন গুলো আমাদের, ইলেকট্রন ফ্লোটা বা কারেন্ট হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাকে শুধু ইলেকট্রন ফ্লো করাইলেই হবে না, আমাকে সাথে সাথে ইনশিওর করতে হবে, কারণ আমরা প্রথমেই বলেছি যে বিদ্যুৎ আমাদের জন্য লাইফ রিস্কি একটা জিনিস। আমাকে অবশ্যই ইনশিওর করতে হবে যাতে আমাদের বিদ্যুৎ প্রবাহটা সেফ, সিকিউর হয়। আমার ইলেকট্রন একবার গেলেই কাজ হবে না, আমাকে তাকে কন্টিনিউয়াসলি রান করাইতে হবে, প্লাস হচ্ছে আমরা এটাকে রিইউজ করব, এবং আমাদের কন্টিনিউয়াস এটাকে কি করতে হবে বলেন তো, এই জিনিসটাকে আমাদের কাজে লাগাতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করি, যে যেমন পারদ, বা পারদ কিন্তু অলরেডি কি করা, কন্ট্রোল করা, যেহেতু এটা লিকুইড, এটাকে আমরা রাখবো কোথায়, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে, এটা কিন্তু কি কমপ্লিকেটেড। দ্যাটস ওয়াই আমরা কি করি, পারদ দিয়ে আমরা ইলেকট্রন ফ্লো করাই না, কিন্তু অলরেডি আমরা জানি যে সব ধরনের মেটালই প্রায় কিছু না কিছু ইলেকট্রন ফ্লো করায়, তার মধ্যে নন কন্ডাক্টর গুলা বাদে। হ্যাঁ, দুর্ঘটনা এড়ানোর জন্য, দ্যাটস দ্য পয়েন্ট, যে আমরা তার মানে বুঝতেই পারতেছেন যে ইলেকট্রন গুলো শুধু গেলে কাজ হবে না, আমি বারবারই বলতেছি যে শুধু গেলে কাজ হবে না বা ইলেকট্রন ফ্লো করাইলেই কাজ হবে না, আমাকে ইনশিওর করতে হবে যে এই ইলেকট্রন ফ্লোটা যেন মিসলিড না হয়, ইলেকট্রন গুলা যেন সঠিক রাস্তা ছেড়ে অন্যদিকে গেলেই অ্যাক্সিডেন্ট
হবে, কারণ আমার বডি ইটসেলফ একটা কন্ডাক্টর, আমার হচ্ছে তারপরে বাকি যে মেটালগুলো আছে সেগুলো অনেকগুলাই কন্ডাক্টর। তো আপনি যদি এমন একটা শুধু তার দিয়ে কারেন্টটা নিতাম, ওই জায়গা দিয়ে যখন কারেন্টটা পাস হচ্ছে আমি যখন যে ধরতাম সাথে সাথে আমার বডিতে ইলেকট্রনগুলো চলে আসতো, আমার মধ্যে দিয়ে কারেন্ট পাস হতো। তো আমার মধ্যে দিয়ে কারেন্ট পাস হতে পারবে বাট আর ব্যাক যাইতে পারবে না, কারণ তার মধ্যে দিয়ে আমি বার্ন হয়ে যাব। তো আমাকে এইটা থেকে সেফ রাখার জন্য আমরা কন্ডাক্টরকে আবার নন কন্ডাক্টর দিয়ে পেঁচাই। নন কন্ডাক্টরের আমেজিং একটা কোয়ালিটি এইটা যে আমার ভিতরে কন্ডাক্টর থাকলেও সে যেহেতু কি হচ্ছে না, তার মধ্যে দিয়ে কন্ডাক্টর যেহেতু ইলেকট্রনগুলো যেহেতু পাস হতে পারছে না, সেহেতু আমি আমার মধ্যেও আর আসতেছে না। আমি এটা কি আসলে কি করছি, বেড়া দিছি বা হচ্ছে কি প্রোটেক্ট করছি। তো দ্যাটস ওয়াই আমাদের ইলেকট্রন ফ্লো যখনই হোক না কেন আমাদের যেটা করতে হবে যে ইলেকট্রন ফ্লোটাকে নির্দিষ্ট একটা ওয়েতে আমরা গাইড করব, একটা নির্দিষ্ট রাস্তায় তারা যাবে, তার কাজ সে করবে, এবং যাতে সে অন্যদিকে না যায় এই জন্য আমরা সব সময় ইলেকট্রন ফ্লোটাকে আবার প্রোটেক্ট করব। তার মানে আমার যতটা গুরুত্বপূর্ণ ইলেকট্রন ফ্লোকে রাস্তা দেওয়া, ততটাই গুরুত্বপূর্ণ তাকে আবার বেড়া দেওয়া। আমাকে বুঝাইতে পেরেছি কথা, যে যখনই আপনি ইলেকট্রন ফ্লোর জন্য রাস্তা বানাবেন তখনই তার সাথে সাথে তাকে, আমরা যেমন অনেকে বাড়ি বানাইলে বাড়ির বেড়া বানাই না, দেওয়াল দিই না, অনেক দেরি করি, দরকার নাই, বাট ইলেকট্রন ফ্লোর জন্য রাস্তা বানাইলে আমাকে সাথে সাথে আমার কি করতে হবে, রাস্তার জন্য আবার বেড়া দিতে হবে, কারণ তা না দিলে দেখা যাবে পরের দিনই সব শেষ। সো আমাদের এই জন্যে দেখেন, তার মানে যত গুরুত্বপূর্ণ আমাদের বিদ্যুৎ সুপরিবাহী, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের বিদ্যুৎ অপরিবাহী। যত জায়গায় বিদ্যুৎ পরিবাহী আছে ঠিক সেই জায়গায় বিদ্যুৎ অপরিবাহী আছে। তার মানে কন্ডাক্টর, আমরা কানেক্টিং ওয়্যারটার তাহলে দুইটা পার্ট। প্রথমে আমরা ভিতরে দিব কন্ডাক্টর, কন্ডাক্টর দিয়েই আমাদের ইলেকট্রন ফ্লোটা হবে, কিন্তু সেটাকে আবার আমরা আইসোলেট করব বা ঢেকে রাখবো বা প্রোটেক্ট করব হচ্ছে নন কন্ডাক্টর বা আমাদের হচ্ছে ইনসুলেটর দ্বারা। জিনিসটা কি বোঝাতে পেরেছি, আমি ক্লিয়ার হয়েছে যে আমাদের জন্য নন কন্ডাক্টর গুলো বোঝাও কতটা জরুরি। তার মানে যখনই আমরা এই প্রোটেকশনের বিষয়গুলোতে আসবো বা যখনই আমরা ইলেকট্রনের কাজ করব, আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি কন্ডাক্টর দিয়ে যেন, কন্ডাক্টরে যেন আমার টাচ না লাগে, কোনগুলা কন্ডাক্টর কোনগুলা নন কন্ডাক্টর, এটা তাহলে আমাকে বুঝতে হবে যে ইলেকট্রন ফ্লো যেগুলোতে হচ্ছে সেগুলো কোনগুলা, সোনা রূপা তামা দস্তা পারদ এইসব জিনিসগুলোতে ইলেকট্রন ফ্লো হতে পারে, এবং বাকি আমাদের অপরিবাহী কোনগুলো। আর বাকি মোটামুটি যেহেতু সব পদার্থই আমাদের কন্ডাক্টর, কোনো না কোনো ভাবে আমাদের সামান্য হলে ইলেকট্রন ফ্লো হয়, তার জন্য আমরা নন কন্ডাক্টর গুলো ভালোভাবে চেনা জরুরি, যাতে আমি যখন কাজ করব নন কন্ডাক্টরের হেল্প নিয়ে আমি কাজ করতে পারি, যাতে আমার মধ্যে ইলেকট্রন ফ্লো না হয়। কারণ আমি নিজে ইটসেলফ একজন কন্ডাক্টর, দ্যাটস ওয়াই আমাকে বাঁচাতে হলে আমাকে অপরিবাহী বা নন কন্ডাক্টরের হেল্প নিতে হবে। তার মধ্যে আমাদের সবচেয়ে ইউজেবল হচ্ছে রাবার, প্লাস্টিক, কাঁচ আর হচ্ছে কাঠ, এগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এজ এ নন কন্ডাক্টর আমাদের সেফটি সিকিউর বা সেফ ইয়ের জন্য। বুঝা গেছে বিষয়টা? এখন আসি আমরা হচ্ছে তাহলে নন কন্ডাক্টর কোনগুলা, কন্ডাক্টর কোনগুলা, এটা কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনারা এক্সাম্পল গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। আর হচ্ছে পরে আবার আমরা কি করব বলেন তো, পরে আবার আমরা ফাইনালে তো রিভিশন দিব। এই যে পরিবাহী পদার্থের প্রয়োজনীয়তা, অপরিবাহী পদার্থের প্রয়োজনীয়তা, এই যে বিদ্যুৎ ক্ষরণ বন্ধ করার জন্য অপরিবাহী পদার্থের প্রয়োজন হয়, কেবলের উপর ইনসুলেশন, বিদ্যুৎ লাইনে ব্যবহৃত কাচের বা চীনামাটির তৈরি পোর্সেলিন, তারপর বৈদ্যুতিক যন্ত্রপাতি সরঞ্জামের উন্নত মানের ইনসুলেশন ব্যবহার করা আইনগত বিধান। তার মানে আমার যখনই বৈদ্যুতিক কোনো পদার্থ আমরা তৈরি করব, বৈদ্যুতিক কোনো টুলস ব্যবহার করব, সবগুলাতেই আমাদের কি করতে হবে, আমাদের ইনসুলেশন তো করতে হবে বা প্রোটেক্ট করতে হবে। এই জন্য আমাদের অপরিবাহীটা খুবই জরুরি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উদাহরণগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখি। আমাদের সোনা রূপা তামা দস্তা পারদ আরো অনেক আছে, আমরা এই কটা পড়লেই হবে। এগুলো সুপরিবাহী, কারণ এর মধ্যে আমার চলে আসে আমার ইম্পর্টেন্ট যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে তামা। আর আমাদের অপরিবাহী গুলো হচ্ছে রাবার, প্লাস্টিক, চীনামাটি, ফাইবার, এবোনাইট, কাঁচ। ঠিক আছে, এখন আমরা আসি বিদ্যুৎ অর্ধ পরিবাহীতে। অর্ধ পরিবাহীর গুরুত্বপূর্ণতা আরো অনেক, কারণ হচ্ছে ওই যে আমরা বললাম যে আমাদের সবকিছুতে কি কন্ট্রোল ফ্রিক একটা জিনিস আছে, যে আমরা কন্ট্রোল করতে পছন্দ করি বলতে প্রয়োজন, আমাকে আমার কাজ বা আমার আউটপুট বের করে আনতে হলে আমাকে কি করতে হবে, আমার প্রয়োজন বা আমার চাহিদা বুঝতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করি যে আমাদের কিছু এমন ম্যাটেরিয়ালস আছে যারা হচ্ছে ইলেকট্রন ফ্লো হতে
কি হয় বলেন তো, আমাদের হচ্ছে সামান্য বাধাপ্রাপ্ত হয়। মানে কোনো কোনো জায়গায় দেখেন এই জিনিসটাকে আমি আসলে যদি আমি এটাকে আসলে রেসের সাথে তুলনা করি, হ্যাঁ। আপনারা দেখেন, আমরা 100 মিটার রেস যদি দেখি, আমরা চিন্তা করতে পারি যে ইলেকট্রন ফ্লো গুলা এরকম কন্টিনিউয়াস একটা রাস্তা, তাকে আমি যেহেতু বলেছি, আমি বারবার বলছি যে আমি তাকে একটা রাস্তা তৈরি করে দিই, তাই না? ইলেকট্রন ফ্লো গুলোর জন্য, ইলেকট্রনের চলাচলের জন্য আমরা একটা রাস্তা তৈরি করে দিয়েছি। কিন্তু আপনি এখন বলেন যে রাস্তাটাতে কোনো বাধা নাই, একদম স্মুথ একটা রাস্তা, সেখানে ইলেকট্রনটা তার নিজের গতিবেগে চলতে পারবে, কোনো বাধা নাই, তাই না? এইটা হচ্ছে আমাদের নর্মাল কি, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের রাস্তা বা কন্ডাক্টরের ইলেকট্রন গুলো এত সুন্দর মতন তার নিজস্ব গতিতে নিজস্ব রাস্তায় চলতে পারে। আর ইনসুলেটরে তো পুরা গড়ের মাঠ, সো এটাতে কোনো কথাই নেই, ইনসুলেটরে তাদের ইলেকট্রনের চলাচলের কোনো ওয়ে নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখন, এইটা তো গেল আমাদের কন্ডাক্টর। এখন আমরা আসি সেমিকন্ডাক্টর কোনগুলো। সেমিকন্ডাক্টরের যে বিষয়টা, সেমিকন্ডাক্টরে আসলে এই যে এইটাকে আমি বলবো সেমিকন্ডাক্টর। আপনারা হার্ডল রেস দেখেছেন কিনা, যেখানে চলার পথে কন্টিনিউয়াসলি কোনো না কোনো বাধা থাকে। এই যে দেখেন, এই যে কিছু কি করছে, রাস্তার মাঝখানে মাঝখানে কি এরকম বাধা তৈরি করে রাখছে, তাই না? এই যে চলতে চলতে আপনি কি একটু আবার আবার লাফাইতে হবে, একটু আবার কি পার করতে হবে, মানে আপনি বাধার সম্মুখীন হবেন। এটাকে আসলে আমরা বলবো সেমিকন্ডাক্টর, যেগুলাতে চলার পথে তাদের ওখানে ইলেকট্রন ফ্লো হয়, বাট কোনো না কোনো প্রবলেম আসলে সে ফেস করে। সেটা পদার্থের ম্যাটেরিয়ালের কারণে হোক, হিটের কারণে হোক, এক একটা ম্যাটেরিয়ালের এক এক ধরনের প্রবলেম, এক একজনের এক এক সমস্যা। আমরা জীবনের চলার পথে আমরা কখনোই কি কন্ডাক্টর পাই না, আমরা হচ্ছে কি সেমিকন্ডাক্টর পাই, যেগুলাতে অনেক ধরনের প্রবলেম থাকে, প্রবলেমগুলো ফেস করে আমরা কি সামনে এগিয়ে যাই। আর দ্যাটস ওয়াই আমাদের চলার গতি কি অনেক কি হচ্ছে স্লো হয়। যারা যত বেশি বাধার সম্মুখীন হয় তার চলার গতি তত কমে আসে। কেন? নেটওয়ার্ক সমস্যা। কি সমস্যা নেটওয়ার্কে? শুনতে পাচ্ছেন না? এখন কি ক্লিয়ার আছে? এখন কি ক্লিয়ার আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের লাইফের মতো এমন কিছু জায়গা বা এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলোতে তারা বিভিন্ন কারণে ইলেকট্রন গুলা চলার পথে বাধার সম্মুখীন হয়, কাইন্ড অফ হার্ডেল রেসের মতো। এখন এই যে পদার্থগুলা, এইগুলার নাম হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইগুলা এরকম আরো অনেক আছে। তবে এইগুলোকে ব্যবহার করে আমরা অনেক কাজ করি, কারণ হচ্ছে এইগুলাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। যে এই যে জায়গায় জায়গায় আমি হার্ডল বসাবো, আবার হচ্ছে যখন আমার যেরকম কারেন্ট ফ্লোর দরকার পড়বে, এইগুলো আমরা যাতে কন্ট্রোল করতে পারি ইজিলি, দ্যাটস ওয়াই আমরা অর্ধপরিবাহীর ব্যবহার আমাদের অনেক বেশি। আমরা যে ম্যাটেরিয়ালগুলো, আমরা যে মেশিনগুলো তৈরি করি সেগুলোর ভিতরে অনেক বেশি আমাদের সেমিকন্ডাক্টরের প্রয়োজন হয়। তো সেমিকন্ডাক্টরের নামগুলো আপনারা একটু পড়ে রাখেন, আমরা অত ব্যাখ্যা যাব না। যখন আমরা ম্যাটেরিয়াল গুলো তৈরি করার দেখাবো বা ম্যাটেরিয়াল গুলো খুলে দেখবো, তখন কোনগুলো সেমিকন্ডাক্টর এগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে? তো আমরা নামগুলো জেনে রাখি। আমাদের তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি, হ্যাঁ। সো আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। তার মানে আমি বুঝতেই পারছি এখানে সহজ কথায় যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না, কিছুটা বাধার সম্মুখীন হয়, কিছুটা, তাকে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বলে। এটা এক এক আপেক্ষিক রেজিস্ট্যান্স 10⁻⁴ ওহম। এটা এক একজনের এক এক রকম, ঠিক আছে? সিলিকনের আলাদা বাধা, মানে সিলিকনের ম্যাটেরিয়ালে হচ্ছে ইলেকট্রন ফ্লো মাত্রা একরকম, জার্মেনিয়ামের একরকম। আমরা যদি পার্সেন্টেজের কথা চিন্তা করে ধরতে পারেন যে সিলিকনে 80%, সুপরিবাহী গুলোতে আমরা ধরে নিতে পারি 90 আপ, মানে যদি 100টা আমি যদি শতকরা হিসাব করি যে 1 সেকেন্ডে 100 ইলেকট্রন যাচ্ছে, তাহলে আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে কার্বনে হয়তো 70, জার্মেনিয়ামে হচ্ছে 80, সিলিকনে ধরেন 80, 85 এরকম, ঠিক আছে? এরকম আর কি বোঝাতে চাচ্ছি।
আচ্ছা, এটা হইলো গেল আমাদের এই ম্যাটেরিয়াল গুলা। তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করেই যেহেতু আমাদের কারেন্ট ফ্লো বা আমাদের ইলেকট্রিক ওয়্যার তৈরি হয়, আমাদের হচ্ছে আমাদের কি আমাদের ডিভাইস গুলা তৈরি হয়, তার মানে এদেরকে জানা বা এদের নেচার গুলো বোঝা আমাদের জন্য কি একটু গুরুত্বপূর্ণ, কারণ এদেরকে আমি আবার কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্স কি হয়েছে কি বললেন আপুরা, আমি একটু দেখি। নীলিমা আপু, অ্যাটেন্ডেন্স দেওয়া যায় না কেন, কি সমস্যা একটু জানান আমাকে, সমস্যাটা কি একটু বলেন। অ্যাটেন্ডেন্সটা আমরা ক্লাস শুরু থেকে জাস্ট কালকের ক্লাস মিস করেছেন সাদিয়া জান্নাত জামান আপু, সমস্যা নেই, বাট আপনি যদি একটু গ্রুপের পোস্টটা পড়তেন তাহলেও হয়ে যেত। এই যে জাস্ট নিচে যেয়ে এইখানে লিংকে ক্লিক করলে আপনারা কি এই স্ক্রিনটা পাবেন, যেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, মোবাইলটা অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বার হতে হবে, আর আপনার কি দিবেন, আপনার কোর্সের নাম দিবেন, ইলেকট্রনিক প্রোডাক্ট সার্ভিসিং কোর্সের নাম দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, আচ্ছা একটু লোড হতে হতে প্রবলেম হচ্ছে, চলে আসবে আশা করা যায়। আর যদি না দিতে পারেন কোনো প্রবলেম নাই, এখানে কমেন্ট করেন, কন্টিনিউয়াস আমাদের আমাদের টেকনিক্যাল টিমের আপুরা আছেন, তারা দেখে নেবে, সমস্যা নেই, আপনি কমেন্ট করে রাখেন। আচ্ছা, তাহলে কারো কোনো আজকের ক্লাসে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা বলেন, কোনো কিছুতে আপনার কোনো কনফিউশন আছে কিনা একটু জানান আমাকে প্লিজ। ওকে, অ্যাটেন্ডেন্স ডান। স্ক্রিনটা মাঝে মাঝে ঝাপসা হয়, হয়তো আপনার ওখানে নেটের কানেকশন একটু স্লো হলে, তখন আমরা যখন স্ক্রিন শেয়ার করি তখন হচ্ছে একটু ঝাপসা হয়। আমি তো সব আবার রিড আউট করে দিয়েছি। আই হোপ কোনো কনফিউশন থাকার কথা না, মানে দেখতে পাওয়ার কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যদি মনে করেন, আমি এটার স্ক্রিনশট আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, আমি গ্রুপটা ক্রিয়েট করে নেই। আর হচ্ছে ঠিক আছে, যদি না আপু, রুমানা আপু, অ্যাটেন্ডেন্সের সময় মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের ছাড়া ভুল দিলে তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। না, জুমে তো আমরা আসলে এত মানুষকে আপু, যেটা হয় যে সবাইকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়, আর এই যে আমরা এত কিছু পড়তে পারতাম না। বাই পার্সন সবার অ্যান্সার দিতে গেলে যেটা হয়ে যেত যে সবাই কথা বলে, আমাদের আমাদের যেহেতু টাইমটা অনেক লিমিটেড, টাইম লিমিটেড না হলে সুন্দর মতো জন্য অনেক গল্প করা যায়। কিন্তু আমাদের আপনাদের কি কোনো কনফিউশন মনে হয়েছে, কোনো কিছু কি আমি ক্লিয়ার করি নাই, কোনো প্রশ্নের অ্যান্সার কি দেই নাই বলেন। আপনারা যে প্রশ্নটা করলেন, খালি আপনার কষ্ট হচ্ছে বলার জায়গায় আপনাকে লিখতে হচ্ছে, আপনার টাইপ টেস্টটাও হয়ে যাচ্ছে আর কি। কারণ হচ্ছে যেটা হতো জুমে হলে আমরা আমাদের এই স্পিড বা গতিটা মেনটেন করতে পারি না, এটা প্রুভেন, দ্যাটস ওয়াই আমরা স্টিমিয়ারটা ইউজ করি। আচ্ছা, আমি শর্টলি আবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে কোর্সের যে ক্লাসটা করলাম, প্রতিদিনের জিনিসটা আমরা একটু জেনে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বলেছি প্রথমত আজকে এখান থেকে যে কয়টা এমসিকিউ আসতে পারে আমি বলে দিই, একদম গুরুত্বপূর্ণ এবং এগুলো আসবেই। ঠিক আছে, প্রশ্ন আউট করে দিই আগে। বিদ্যুৎ প্রবাহ কি, বা ইলেকট্রন বা কারেন্ট কাকে বলে যদি আমরা বলি, তাহলে বিদ্যুৎ বা ইলেকট্রনের প্রবাহকে কি বিদ্যুৎ বলে, তাই তো, বিদ্যুৎ শক্তি বলে। শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এটা কি এক ধরনের শক্তি, বিদ্যুৎ একটা শক্তি যেটাকে আমরা বিভিন্নভাবে ট্রান্সফার করব। ওকে, আর হচ্ছে আমাদের বিদ্যুৎ যে বিদ্যুৎ শক্তিকে আমরা যে পরিমাপ করি, পরিমাপের একক হচ্ছে কি, আমাদের অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের পরিমাপের একক। আমাদের অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ পরিমাপের একটা যন্ত্রের নাম। আচ্ছা, অ্যামিটার আমরা দেখব, শিখব। অ্যামিটারকে আমরা একটু চাইলে দেখে ফেলতে পারি। আমরা পুরো অ্যামিটারের ডিভাইসটাকে দেখব, সমস্যা নেই। এক পলকে একটু দেখে রাখি, দেখে রাখলে পরে আবার মনে থাকে। এই দেখেন, এটা হচ্ছে অ্যামিটার, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করি, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুতের পরিমাপের একক, অ্যাম্পিয়ার, আর এই জন্য এটার নাম, মেশিনের নাম হচ্ছে অ্যামিটার। ঠিক আছে,
অ্যামিটার এরকম চেহারা দেখতে। আচ্ছা, আর আমরা পড়েছি যে তাহলে ইলেকট্রন যে আপনার পরমাণু সর্বকনিষ্ঠ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলাতে আর যাইতে হবে না, এটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড চেকের জন্য বলেছি, আর ওইটা দরকার নেই। প্রশ্ন আসতে হচ্ছে ইলেকট্রনের পর, ইলেকট্রন প্রবাহের পর থেকে আসলে প্রশ্নটা আসে, ওইটা আমরা ব্যাকগ্রাউন্ড চেকের জন্য বলেছি। সো আমাদের তারপরে আসতে পারে তাহলে কোন কোন পদার্থের মধ্যে ইলেকট্রন ফ্লোটা হয়, এটা আপনারা যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেগুলোতে হয় ইলেকট্রন ফ্লো করা ইজি বা কোনো সমস্যা নাই, সেগুলোকে আমরা বিদ্যুৎ সুপরিবাহী বলি, সোনা, রূপা, তামা, দস্তা ইত্যাদি। আর যেগুলোকে আমরা হচ্ছে কম ফ্লো হয়, পরিমাপে কম, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলি, সেগুলো হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। আর যেগুলোতে একবারে ইলেকট্রন ফ্লো হয় না তাদেরকে আমরা বলি বিদ্যুৎ অপরিবাহী, ইনসুলেটর, নন কন্ডাক্টর। এগুলো হচ্ছে রাবার, প্লাস্টিক, চীনামাটি, ফাইবার, অ্যাবোনাইট, কাঠ ইত্যাদি। এগুলার এক্সাম্পল গুলো অনেক গুরুত্বপূর্ণ, এক্সাম্পল থেকে মাস্ট পিএমসিকিউ আসবে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের মেইন পড়াশোনা। এখান থেকে এই কয়টা প্রশ্নই আসে, এর বাইরে কিছু আসে না। এখন কারো কোনো অ্যাটেন্ডেন্স আমার মনে হয় বাকি সবাই দিতে পেরেছেন, তাছাড়া কারো কোনো, তারপর কোর্সের নাম সিলেক্ট করেন আপু, কোর্সের নামটা সিলেক্ট করেন, আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট সার্ভিসিং কোর্সটা সিলেক্ট করে সাবমিট করে দেন। ঠিক আছে, আচ্ছা কালকে আমরা পড়বো এই যে ইলেকট্রনের কারেন্টের সাথে, ওই যে আপু যে প্রশ্নটা অলরেডি আজকে করেছে এটার উত্তর আমরা কালকে দেবো, যে ইলেকট্রন ফ্লোটা কখন হয়। আদৌ যে আমাদের, আমি তো প্রথমে বললাম যে কারেন্ট ফ্লো হয় এইসব জায়গা দিয়ে হয় হ্যান ত্যান, কিন্তু আদৌ কেন, ঠিক আছে কোনো সমস্যা নাই লিমা আপু, না দিতে পারলে প্রবলেম নেই, আপনি কমেন্ট করেছেন, আমরা এটা দেখে নিবে, হ্যাঁ আমি মার্ক করে নিবে যে যেহেতু আপনার অ্যাটেন্ডেন্সের প্রবলেম হচ্ছে, সে আমাদের টেকনিক্যাল টিমের মেম্বার আছেন, তারা দেখে নিবে। ওকে, নো প্রবলেম, টেনশন নেওয়ার কিছু কারণ। তাহলে আমরা কালকে যেটা আলোচনা করবো যে ইলেকট্রন ফ্লোটা কেন হয়, এটা হচ্ছে প্রশ্নের উত্তর, একটা আপু প্রশ্ন করেছে, এই উত্তর নিয়ে কালকে আলোচনা হবে। এবং হওয়ার পরে আমরা কিভাবে পরিমাপ করতে পারি এবং কারেন্টের সাথে কি কি জিনিস রিলেটেড, তাহলেই আমরা তারপরেই যাইতে পারবো যে কারেন্ট ফ্লো করাচ্ছি আমরা কোন কোন জিনিস দিয়ে, কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি। একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখতে হবে, আমরা পড়েছি পয়েন্ট টু বি নোটেড, যে শুধু ইলেকট্রন ফ্লো করাইলেই কাজ হবে না, আমাকে অলওয়েজ এটাকে কন্ট্রোল করতে হবে, রিইউজ করতে হবে, প্লাস প্রোটেক্ট করতে হবে। যেখান দিয়ে ইলেকট্রন ফ্লো যাবে সেই ওয়েটা আমাকে তৈরি করতে হবে, এই রাস্তাটা কিভাবে তৈরি করতে হয়, কোন জায়গা দিয়ে ইলেকট্রন ফ্লো হয়, এটা আমরা অবশ্যই জানবো এবং শিখবো। স্ক্রিনশটটা জুম করা যাচ্ছে না, জুম, স্ক্রিনশট কেন জুম করবেন আপু? আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে আপনাদের দিয়ে দেব, হ্যাঁ আমি আপনাদের এটার গ্রুপ খুললে আমি এটার কপি দিয়ে দেব, এত টেনশন নেওয়ার কিছু নাই। আর আপুরা আপনার হচ্ছে করে দিয়েছিল, মানে কমেন্টেও লেখা আছে, হ্যাঁ এত টেনশনের কিছু কারণ নাই। আচ্ছা দাঁড়ান আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। আচ্ছা আমি পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের টেনশনের কোনো কারণে এখানে আছে, আপনারা দেখে নিন। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাকে আর স্ক্রিনশট নিতে হবে না আপু। কে আপু? আচ্ছা তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা টাইমলি অ্যাটেন্ড করেছেন। আগামী দিনেও আমরা সময় মতো থাকবো আশা করি, কারণ আমাদের জন্য ক্লাস টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, সময়ের একদমই মানে আমরা এদিক সেদিক করতে পারবো না। কারো যদি আর কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ ভোল্ট মিটার পড়াবো, আসতেছি আমরা এই বিষয়গুলোতে, আমরা কালকে যাব, কালকে আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা আজকে টপিকে কারো কোনো কনফিউশন, কোনো সমস্যা, ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান, যে শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আমি ফাস্ট যাচ্ছি কিনা, আমি যদি একটু ফাস্ট পড়াই তারপর আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, কোনোটা আমি মিস করে গেছি কিনা একটু জানাবেন। আচ্ছা প্রতিমা আপু, ওয়েলকাম আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু মিস করি নাই নাকি? না একটা দুইটা মিস হচ্ছে, আসলে আপনি কন্টিনিউটি ধরে রাখাটা
টাফ হয়ে যাবে, আপনার জিনিসগুলো বুঝতে সমস্যা হবে। আপনি বুঝতেই পারতেছেন, আমরা একটু ফ্লো মেনটেন করে যাব যে এটার সাথে এটা রিলেটেড, প্রত্যেকটা জিনিস রিলেটেড যেহেতু কন্টিনিউয়াস ক্লাস। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ফার্স্টের কয়েকটা ক্লাস তো মোটেও মিস করবে না। পরে যদি কোনো ডিভাইস আপনার বিষয়ে আগ্রহ না থাকে যে না আমরা রাইস কুকারটা পড়বো না, আপনি ওই ক্লাসটা না করেন। কিন্তু এই কয়টা সবার জন্য জেনারেল, এবং পরীক্ষায় যেহেতু এগুলো থাকবে সেহেতু আপনারা অবশ্যই এই কয়টা ক্লাস একদম কন্টিনিউ করেন। আর যেহেতু রেকর্ড আছে আপনি কিন্তু পরে দেখেই নিতে পারবেন। মিস করার চাইতে পরে রেকর্ড দেখে নেওয়া ভালো। ঠিক আছে, ভালো বলতে দেখে নিতেই হবে, তা না হলে আপনি ই করতে পারবেন না, মেকআপ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কালকে দেখা হবে আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।